এভরিওয়ান, আজকে সকালটা শুরু করব চা দিয়ে। ওকে, তো চলো সবার প্রথম সকালবেলা উঠে বাসি কাজ সেরে চলে যাচ্ছি রান্নাঘরে চা করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে সেলাই করতে পারছি না। তো সেলাই করতে না পারার জন্য সেলাইয়ের ভিডিও দিতে পারছি না। আমার আবার বৃষ্টি পড়লে না ওই অন্ধকারে সেলাই করতে ভালো লাগে না, যদিও লাইট আছে সব রয়েছে। তো বৃষ্টি পড়লে ঘুমাই খুব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, তো চাটা বসিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে আর সেলাইয়ের কাজের জন্য আমি সকালে দুধ আনতে যেতে পারছি না, তাই কালো চাই খেতে হয়, কিছু করার নেই। যদিও লাল চা কালো চাটাই আমি পছন্দ করি না, দুধ চাই খাই, কিছু করার নেই। তো ওই দেখো চা নিয়ে বসে পড়েছি। কালো চা আর সুগার ফ্রি বিস্কুট রয়েছে, আমার ভালো লাগে তো তাই খাই। তো তারপরে দেখো চাটা খাওয়ার পরে কিছু কাজ সারার পরে চলে গেছি ফুল তোলার জন্য। তো এইটা হলো ধুতরা ফুল, 3 লেয়ারের ফুলটা ফোটে, দেখতে অসাধারণ লাগে। কিন্তু কোনো দিন হলো আজ প্রায় 1.5 মাস থেকে ফুল ফুটছে, আমি একদিনও ফোটা ফুল কোনো দিন পাইনি। সব ভোরবেলায় তুলে নিয়ে চলে যায়, আমার না অন্যজনের। তাহলেও মাঝে মাঝে মনে হয় যে একটু ফুলটা শেয়ার করি। দেখো কুড়িটা কত সুন্দর লাগছে, তো এটা ফুটলে কত সুন্দর লাগবে। তো যাই হোক, এই দেখো নিচে জবা ফুলগুলোও নেই, এইগুলো তো কুড়ি থেকেই তুলে নিয়ে রেখে দেয়। এই যে 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 বাড়ির গাছ, তারা কুড়িটা ঠিক বিকালবেলায় তুলে নিয়ে রেখে দেয়, পায় না বলে। তো দেখি শিউলি ফুল আছে নাকি। এই যে কাদা, প্রচণ্ড বৃষ্টি পড়েছে না, তার জন্য ভীষণ কাদা। তো শিউলি ফুলগুলো কাদাতেই পড়েছে, ঘাসের মধ্যে পড়েছে, দেখাচ্ছি তুলে। তো আজকে আর শিউলি ফুল কুড়াবো না। এই দেখো, তো ভীষণ কাদা হয়েছে, আর নোংরার মধ্যে পড়ে থাকলে না ভালো লাগে না। গাছেও রয়েছে, গাছ থেকে কটা নিলাম। আর দেখো ঘাসে প্রচুর আছে, এদিক থেকে পরে আমি আসবো দিয়ে নিয়ে যাব, তার কারণ বৃষ্টি পড়ছে। আর এই দেখো এখানে না আমাদের একটা খড়ের অনেক বড় পালা ছিল, গরুটা হঠাৎ মারা গেছে, সেই কারণে খড়গুলো সব বিক্রি করে দিয়েছে, কাল পরশু সব নিয়ে চলে গেছে। তো ওই জন্য খড়ের পালাটা আর নেই। আর এই বাড়ির পিছনে দেখো প্রচুর জায়গা জুড়ে কুমড়ো গাছ লাগিয়েছিল, তো কুমড়ো রয়েছে। আর আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম কি গিফট পেয়েছি। তো এটা কুমড়ো দিয়ে গেছে অনেক বড়, সেটা কিন্তু শেয়ার করা হয়নি। আজকেও হয়তো আমি তুলিনি। প্রচুর কুমড়ো হয়েছিল, এই যে এখনও রয়েছে। বৃষ্টি পড়ছে তো ঠিকঠাক ভিডিওগুলো ভালো হচ্ছে না। সূর্য উঠলে না ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হয়। আর এই দেখো সজনে গাছের ডাঁটা সব শুকিয়ে গেছে। পুজোর কী কী শপিং করলাম সেটাই দেখাবো। এই যে বন্ধুরা, এটা আমার ছেলের শার্ট। তোমরা অপেক্ষা করো, তার কারণ আমাকে তো ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই। এই যে ছেলের এটা নর্মাল ট্র্যাকস্যুটগুলো, পরে সব দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা। এই যে ছেলের ওই শার্টের সাথে এই যে প্যান্ট, জিন্সের কালারটা অন্যরকম নিয়েছে এবার। যে একটা টি শার্ট, এটা আমার ভাই দিয়েছে মামা বাড়ি থেকে আমার ছেলেকে। এটাও আমার ছেলের, এটা আমি দিয়েছি, যেহেতু ইনকাম অল্প হলেও করি তাই চেষ্টা করি নিজের থেকে কিছু দেওয়ার। এটা হাজব্যান্ডের, আমার ভাই দিয়েছে, যদিও মাপটা ঠিকঠাক হবে কি না জানি না, আসলে বোঝা যাবে। যাই হোক, এই তো একটা চাদর দেখো, এর সাথে এটার বেড কভারও মানে বালিশের কভারও রয়েছে। চাদরটা কেমন হয়েছে বলবে। বেড কভারের সাথে যখন সেলাই করব, তারপর যখন খাটে পাতবো তোমাদের সাথে শেয়ার করব। কালারটা ভালো লাগছে না বন্ধুরা? আর এটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। হ্যাঁ, ওইরকম আগের একটা ছিল, আর এইটা আমার খুব ভালো লেগেছে চাদর। এই যে কালারটা দেখো অসাধারণ, পুরো চাদরটাই এরকম হবে। খুলে অবশ্য দেখিনি, উপর থেকেই পছন্দ হয়েছে তাই নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো চাদর দুটো সেটাও বলবে। সবার লাস্টে আসলাম আমার শাড়িতে। তো এই দেখো আমার শাড়িটা ঠিক এরকম। এবার একটু ডিফারেন্ট কালার নিয়েছি। এই যে আঁচলটা, এই যে আঁচলটা হলো এরকম কালারের।
জানি না শাড়িটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ছেলের জুতো, ছেলের জুতো আরও কিছু আছে, আজকে আর আলমারি থেকে বার করতে পারছি না, যেহেতু আমার কাস্টমারের অনেক কিছু থাকে সেই কারণে আমাকে আলমারিতে সব ভরে রাখতে হয়। আর কিছু আছে ওইগুলো অন্যদিন শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ক্যামেরাটা ঠিকঠাক আসছে না, জুম হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে।